মাই চ্যানেল। তো আমার চ্যানেলে একটা নতুন পর্ব দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বানাবো পোস্তর বড়া। তো এটা বাঙালির সবার কাছে খুবই প্রিয়। তো চলো দেখে নিই এটা কিভাবে বানানো যায়। এখানে পোস্ত নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি আমি পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, আর আমি দুটো লঙ্কা নিয়েছি, আর অল্প পরিমাণ ময়দা নিয়েছি, ময়দা দিলে মুচমুচে হয়। আর এখানে আমি নুন নিয়েছি পরিমাণ মতো, অল্প পরিমাণ চিনি নিয়েছি, আর লাগবে আমাদের সরষের তেল লাগবে। তো ফার্স্ট আমি পোস্তটা ঢেলে নেবো, মিক্সিং গ্রাইন্ডারের বাটিতে ঢেলে নিচ্ছি। এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর লঙ্কাগুলো দিয়ে দিলাম। ঝালটা আপনারা নিজের স্বাদ অনুসারে দেবেন। তো প্রথমে আমি এটা গুঁড়িয়ে নেবো, আমি এখন জল দিচ্ছি না, শুকনোই ফার্স্টে গুঁড়িয়ে নেব। তোমার দেখুন শুকনো গুঁড়োনো হয়ে গেছে, এটা পুরো পাউডারের মতো হয়ে গেছে। এতে আমি এবার খুব অল্প পরিমাণ জল দেবো, কারণ খুব বেশি পরিমাণ জল এতে দেওয়া যাবে না, মাখা মাখা মতোই করতে হবে। তো এটা আমার পেস্ট করা হয়ে গেছে, দেখুন এটা খুব মাখা মাখা মতোই হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা পুরো গাঢ় টাইপের হয়েছে। আর পোস্তটা খুব মিহি করেই বাড়তে হবে, নাহলে ভাজার সময় ফেটে যাবে। ভালোভাবে আমি এটা নিয়েছি, আমি এটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এতে আমি এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো খুব আমি ছোটো ছোটো করে কুচিয়েছি। অল্প পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। আর আমি অল্প পরিমাণ ময়দা দিলাম, 1 চামচেরও কম ময়দা দিলাম। সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিয়েছি, দেখুন এটা খুব মোটা হয়েছে, বেশি পাতলা করা যাবে না। তো আমি এখানে তেল বসিয়েছি, তো গরম হয়ে গেছে আমার তেলটা। তো আমি সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলে ভাজলেই ভালো স্বাদ আসে। এখানে আমি একটা একটা করে দিয়ে দেবো, আর উপর থেকে হালকা হালকা করে আমি চেপে দেবো। এটা হাতের সাহায্যে করা যায়, চামচ দিয়েও করা যেতে পারে। তো এখানে ফার্স্টে হাত দিয়েই করে দেখাচ্ছি। ফার্স্টে দিয়ে আস্তে আস্তে উপর থেকে চেপে দিচ্ছি। এখানে আমি চামচ দিয়েও করে দিলাম। এইভাবে আমি সবগুলো এইভাবেই দিয়ে দেবো। আমার সবগুলো দিয়ে দিয়েছি, আমি গ্যাসটুকু কমিয়ে রেখেছি, হালকা আঁচেই ভাজতে হবে, তাহলে ভেতরটা হবে। এবার আস্তে আস্তে করে উল্টে দিতে হবে, যাতে ভেঙে না যায়, সাবধানে একটু উল্টে দিতে হবে। গ্যাসটা আমার কমানোই আছে। এইভাবে আমি সবগুলো উল্টে উল্টে ভেজে নেব, বেশি লাল লাল হবে না, হালকা লাল করে ভাজতে হবে। আমি উল্টে উল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি সবগুলো। ঠান্ডা হওয়ার পর আমি পরিবেশন করছি। দেখুন আমার রেডি, পোস্তর বড়া রেডি। খুব সহজেই হয়ে যায়, এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এটা বাঙালির কাছে এটা খুবই প্রিয় খাদ্য। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।